আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন এয়ারটেল গিফট প্যাক আপডেট হয়েছে। আজকে আমরা জানবো এই আপডেট নিয়মে কিভাবে এয়ারটেল গিফট প্যাক হিট করতে হয়, রেট কত হয় এবং কি কি প্যাকেজ হিট করা যায়। 3 ধরনের এয়ারটেল গিফট প্যাক হিট করা যাচ্ছে, যার লিস্ট আমি এখানে সাজিয়ে রেখেছি। 3 প্রকারের গিফট প্যাকের মধ্যে প্রথমে আমরা দেখব 15 দিন মেয়াদি দিয়ে কিভাবে 7 দিন যোগ 7 দিন বৃদ্ধি করে 1 মাস মেয়াদ করবেন। 2 নম্বরে দেখব কিভাবে শুধু এমবি 30 দিন মেয়াদে গিফট করা যায়। আর 3 নম্বরে দেখব কিভাবে বান্ডেল প্যাকেজগুলো গিফট করা যায়। সর্বপ্রথম দেখে নিন কিভাবে যে কোনো প্যাকেজ গিফট করতে হয়। আপনি চলে যাবেন আপনার মাই এয়ারটেল অ্যাপে, মেনুতে ক্লিক করুন, তারপর গিফট অপশন সিলেক্ট করুন। কাস্টমার যত মিনিট যত এমবি চাবে এখানে তা সাজানোর পরে সেন্ড গিফটে ক্লিক করবেন। এবার ঠিক উপরে দেখেন এখানে নাম্বার দেওয়ার অপশন আছে, এখানে কাস্টমারের নাম্বার পেস্ট করুন। তারপর কনফার্ম গিফটে ক্লিক করলে এই নাম্বারে এই অফার চলে যাবে। আর যদি আপনি নিজ নাম্বারে ইউজ করতে চান তাহলে মাই প্যাকে ক্লিক করুন। এখানে আপনার যে প্যাকেজ নেওয়ার ইচ্ছা সেই প্যাকেজটা সাজিয়ে বাই প্যাকে ক্লিক করলেই হয়ে যাবে। গিফট প্যাক কীভাবে হিট করতে হয় এটা বুঝলেন, এবার দেখে নিন কীভাবে 15 দিন মেয়াদে দিয়ে 7 দিন যোগ 7 দিন করে 1 মাস করবেন। প্রথমে 25 জিবি 15 দিন মেয়াদে দিয়ে 7 দিন 7 দিন কীভাবে বৃদ্ধি করবেন দেখে নিন। গিফট সাজানোর পেজে এসে ভ্যালিডিটি রাখবেন 15 দিন, তারপর SMS 0 করে দিবেন, মিনিট 0 করে দিবেন। সেন্ড গিফটে ক্লিক করে 15 দিন মেয়াদে 25 জিবি গিফট করে দিবেন। 25 জিবি 15 দিনে আসবে 249 টাকা। এখানে 249 টাকা নোট করে রাখি, ভ্যালিডিটিও নোট করি। এবার গুগল শিটে গিয়ে হিসাব রাখতে হবে। আমি এই ফরম্যাটটা গত ভিডিওতে বানিয়েছিলাম, দেখেন প্রথমে নাম, তাকে কত জিবি দিচ্ছি, তার নাম্বার, হিট করার তারিখ, প্রথম মেয়াদ বাড়ানোর তারিখ, দ্বিতীয়বার মেয়াদ বাড়ানোর তারিখ। প্লে স্টোর থেকে গুগল শিট অ্যাপ ডাউনলোড করে আপনার এই কাজটা করতে পারেন। এবার দেখুন আমি যাকে 15 দিন মেয়াদে 25 জিবি দিলাম তার নাম্বারটা আমি এখানে সেভ করে রাখবো এবং যে তারিখে হিট করলাম সেই তারিখটাও এখানে লিখে রাখবো। এবার দেখে নিন প্রথম কবে মেয়াদ বাড়াতে হবে সেই তারিখ কিভাবে বের করবেন। চলে যাবেন আপনার ফোনের ক্যালেন্ডারে, আজকের দিন থেকে 15 দিনের দিন গিয়ে মেয়াদ বাড়াতে হবে। আজকে 23 তারিখ, তাহলে 23 তারিখ 1, 24 তারিখ 2, 25 তারিখ 3, 26 তারিখ 4, 5, 6, 7, 8। 8 দিন আসার পরে এই মাস শেষ হয়ে গেছে, আমি নেক্সট মাসে যাচ্ছি। 9, 10, 11, 12, 13, 14, 15। আগামী মাসের 7 তারিখে ঠিক 15 দিন হচ্ছে, 7 তারিখেই মেয়াদ বাড়াতে হবে। আমি এখানে 7 তারিখ লিখে রাখলাম। ধরে নিন আজ 7 তারিখ। মেয়াদ বাড়ানোর জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই এই নাম্বারটা কপি করে মাই এয়ারটেল অ্যাপে চলে যাবেন। গিফট প্যাকের এখানে এসে SMS 0 করে দিবেন, ভ্যালিডিটি 7 দিন করবেন, ইন্টারনেট করবেন 300 MB, মিনিট দিবেন 20 মিনিট। ভ্যালিডিটি 3 দিন হয়ে গেছে, এটাকে আবার 7 দিন করে দিন। তাহলে 7 দিন মেয়াদে 300 MB 20 মিনিট 24 টাকা 90 পয়সা বা 25 টাকা হচ্ছে। এখানে আমরা টাকা লিখব 25 এবং নিচে ভ্যালিডিটি দিব 7। 15 দিনের পর 7 দিন দিয়েছি, আমাদের আরও একবার 7 দিন মেয়াদ বৃদ্ধি করতে হবে, তাহলে 1 মাস হয়। 7 তারিখে আমরা প্রথম 7 দিন মেয়াদে গিফট করেছিলাম, তাহলে এই 7 হবে 1, 8 তারিখ 2, 9 তারিখ 3, এভাবে 4, 5, 6, 7। এই 13 তারিখে গিয়ে আমাদের দ্বিতীয়বার মেয়াদ বাড়াতে হবে 7 দিনের। বোঝার সুবিধার্থে নিচের কৌটাতে রং ঢেলে কোডের কালার চেঞ্জ করতে পারেন। তাহলে আমরা 2 বার 7 দিন মেয়াদ এবং 15 দিন মেয়াদ দিলাম, 25 টাকা করে আরও একবার 7 দিন মেয়াদে বৃদ্ধি করলাম। এবার হিসাব দেখুন, 249 টাকায় 15 দিন আর 25 টাকায় 7 দিন, আরও 25 টাকায় 7 দিন, মোট 299 টাকা। আমরা জানি এয়ারটেল আলফাতে 1000 টাকা অ্যাড ব্যালেন্স করলে 18 টাকা বোনাস দেয়, মানে 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স। এই ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 293 টাকা হচ্ছে। এভাবে 30, 40, 50, 60 জিবি পর্যন্ত প্রথমে 15 দিন মেয়াদে দিয়ে তারপর 7 দিন 7 দিন বৃদ্ধি করবেন। 25 জিবি থেকে 60 জিবি পর্যন্ত সেম নিয়ম। প্রথমে 15 দিন মেয়াদে দিয়ে 7 দিন যোগ 7 দিন বৃদ্ধি করতে হয় এবং প্রাইস এই টাকা হয়। 65 জিবি, 75 জিবি এবং 85 জিবির ক্ষেত্রে নিয়ম একটু ব্যতিক্রম। 65 জিবি হিট করার জন্য আপনি মাই এয়ারটেল অ্যাপ থেকে প্রথমে 7 দিন মেয়াদে 25 জিবি দিবেন, যার প্রাইস 164 টাকা। তারপর 15 দিন মেয়াদে দিবেন 40 জিবি। 40 জিবির দাম 299 টাকা। মোট 463 টাকা খরচ হলো 15 দিন মেয়াদে।
25 টাকায় 7 দিন, আরও 25 টাকায় 7 দিন, এভাবে আরও 2 বার বৃদ্ধি করতে হবে। তাহলে 1 মাস মেয়াদে হচ্ছে 513 টাকা। এই মোট মূল্য থেকে আমি 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 503 টাকা মূল্য হচ্ছে। আবার 7 দিন মেয়াদে 25 জিবি 164 টাকায় দেওয়ার পর আরও 50 জিবি 345 টাকা মূল্যে দেই, তাহলে 75 জিবি 509 টাকায় হচ্ছে 15 দিন মেয়াদে। আরও 2 সপ্তাহ বৃদ্ধি করতে হবে, তাহলে মোট মূল্য হয় 559 টাকা। এটা থেকে কমিশনের ব্যালেন্স বাদ দিলে 548 টাকায় 75 জিবি 1 মাস হয়ে যাচ্ছে। এভাবে প্রথমে 25 জিবি দিয়ে পরে 60 জিবি দিলে 85 জিবি হচ্ছে 15 দিন মেয়াদে, এবং 7 দিন বৃদ্ধি করলে 1 মাস মেয়াদে 85 জিবি হিট করতে পারতেছেন, এবং এটার মূল্য আসতেছে 589 টাকা। আশা করি 15 দিন দেওয়ার পর 7 দিন করে এমবি আপনারা গিফট করতে পারবেন। এবার দেখে নিন 30 দিন মেয়াদে কীভাবে সরাসরি এমবি গিফট করবেন। SMS মিনিট 0 করে দিবেন। ইন্টারনেট থাকবে 30 জিবি, ভ্যালিডিটি করে দিবেন 30 দিন। সেন্ড গিফট থেকে গিফট করে দিবেন। মূল্য আসতেছে 349 টাকা। 349 টাকা থেকে 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে মূল্য আসে 342 টাকা। এই সিস্টেমে সরাসরি এমবি সাজিয়ে গিফট করে 50 জিবি 60 জিবি 80 জিবি 100 জিবি হিট করতে পারেন। মূল্য কত টাকা হয় তা আমি এখানে দিয়ে রাখছি। এবার দেখে নিন বান্ডেল প্যাকেজ কিভাবে হিট করতে হয়। বর্তমানে যে কয়টা বান্ডেল প্যাকেজ গিফট করা যাচ্ছে তা এখানে সাজানো আছে, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। আপডেটের পর 30-700 হিট করা যাচ্ছে না, 30-700-র পরিবর্তে এখন 25+800 হিট করবেন। 25 জিবি 800 মিনিট ডিফল্টভাবে সাজানো থাকে, জাস্ট SMS-টাকে 0 করে দিলেই এখানে 10 টাকা কমে যাবে, 583 টাকা হচ্ছে। প্যাকেজ সাজিয়ে সেন্ড গিফট থেকে গিফট করে দিবেন। তো 583 টাকা থেকে যদি আমরা 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে 572 টাকা হয়। এবার দেখে নিন 30 জিবি 500 মিনিট কীভাবে হিট করবেন। প্রথমে 7 দিন মেয়াদে 25 জিবি গিফট করে দিবেন, যার মূল্য আসবে 164 টাকা। তারপরে 5 জিবি 500 মিনিট দিবেন 1 মাস মেয়াদে। আগের 25 জিবি আর এখন 5 জিবি, মোট 30 জিবি 500 মিনিট হলো 1 মাস মেয়াদে, এবং এটার মূল্য কাটবে 334 যোগ 7 দিন মেয়াদে 25 জিবির মূল্য 164 টাকা। এর থেকে 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 489 টাকা হয়। এভাবে আপনি 500 মিনিটের কাছে 300 মিনিট দিতে পারেন, 100 মিনিট দিতে পারেন। 200 মিনিটের নিয়ম একটু ভিন্ন। প্রথমে 25 জিবি 7 দিন মেয়াদে দিয়ে 30 দিন মেয়াদে 5 জিবি 100 মিনিট 300 মিনিট 500 মিনিট গিফট করতে পারেন। শুধুমাত্র 200 মিনিটের বেলায় আপনাকে এখানে 50টা SMS দিতে হবে, না হলে 200 মিনিট সিলেক্ট করতে পারবেন না। এই ছিল 30 জিবির সাথে 100, 200, 300, 500 মিনিট হিট করার নিয়ম। এবার দেখে নিন 29 জিবির সাথে 500 মিনিট 300 মিনিট 200 মিনিট 100 মিনিট কীভাবে গিফট করতে হয়। সর্বপ্রথম আপনি SMS 0 করে দিন, মিনিট 0 করে দিন, এমবি 25 জিবি করে 7 দিন মেয়াদ রাখবেন, কাটবে 164 টাকা। তারপর এমবি করে দিবেন 4 জিবি, মিনিট রাখবেন 500, মেয়াদ করে দিবেন 30 দিন। অর্থাৎ এখনকার 4 জিবি এবং আগের 25 জিবি মোট 29 জিবি এবং সাথে 500 মিনিট। 1 মাস মেয়াদে 4 জিবি 500 মিনিটের মূল্য 316 টাকা, এবং তার আগে 7 দিন মেয়াদে 25 জিবি দিয়েছিলাম, যার মূল্য 164 টাকা। তার থেকে ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিলে 471 টাকা হচ্ছে। এভাবে আপনি 4 জিবির সাথে 300 মিনিট 200 মিনিট 100 মিনিট দিয়ে হিট করতে পারেন। কাস্টমার যে মিনিট চায় আপনি এখানে সেই মিনিট সিলেক্ট করে গিফট করে দিবেন। এভাবে 29 জিবির সাথে 100, 200, 300, 500 মিনিট দেওয়ার পর যে মূল্য আসে তার থেকে ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিয়ে এখানে মূল্য দেওয়া আছে। আশা করি 29 জিবির সাথে মিনিট আপনারা হিট করতে পারবেন। এবার দেখে নিন 40 জিবি 50 জিবি 60 জিবির সাথে মিনিটগুলো কিভাবে দিবেন। 40 জিবি 200 মিনিট দেওয়ার জন্য এখানে SMS 0 করে দিবেন, ডেটা করে দিবেন 40 জিবি, মিনিট করে দিবেন 200, 499 টাকা হয়। সাথে যদি আপনি 50টা SMS দেন তাহলে 473 টাকা হয়ে যাচ্ছে। 473 থেকে যদি আমরা 1.8% ডিসকাউন্ট ব্যালেন্স বাদ দিই তাহলে 464 টাকা হয়। 50 জিবি 200 মিনিট দেওয়ার জন্য সাথে 300 SMS সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। 60 জিবি 300 মিনিট হিট করার জন্য সরাসরি আপনারা 60 জিবি 300 মিনিট 0 SMS-এ হিট করবেন। তারপরে আছে 80 জিবি 300 মিনিট। 80 জিবি 300 মিনিটও সেম, সরাসরি 80 জিবি 300 মিনিট 0 SMS সাজিয়ে গিফট করে দিবেন। 60, 80, 100 জিবি সাথে 300 মিনিট সরাসরি গিফট করতে হয়। এটাতে মূল্য একটু বেশি আসতেছে, আমরা চেষ্টা করব কিভাবে মূল্য কমানো যায়। মূল্য কমলে তার আপডেট পেয়ে যাবেন। এই ছিল 3 প্রকারের এয়ারটেল গিফট প্যাক হিট করার নিয়ম।
নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার পরিচিত প্রিয় ভাই বোনদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।